বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে থার্ড সেমিস্টার আমাদের পরীক্ষা শেষ হয়েছিল এবং আমাদের স্কুল বন্ধ ছিল। এবার কিন্তু আমাদের পার্বণ অর্থাৎ মূল যে বিষয় পুজোর কাজটা কমপ্লিট বলে আমরা ধরতে পারি। এবার কিন্তু আমাদের পড়াশুনো একদম জোর কদমে শুরু করতে হবে। তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বেরিয়ে আসতে চলেছে আমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট। আমরা কিছুদিন আগে বলেছিলাম যে 31শে স্বাভাবিকভাবে অক্টোবরের আগেই ফল প্রকাশের সম্ভাবনা, এবং তারপরে আবার বলেছিলাম যে সেটা এক সপ্তাহ মতো পিছিয়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে তোমাদের সামনে যে আপডেট তুলে ধরছি তাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একদম স্পষ্ট করে জানানো হয়েছে যে এবারের রেজাল্ট 31শে অক্টোবরের আগেই কিন্তু তোমরা পেতে চলেছো। একদম যেটা আমি তোমাকে ব্যাক ক্যামেরায় যেটা আমি বলছি, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল চলতি মাসেই অর্থাৎ অক্টোবরে। আমি আগে তথ্যটা তোমাদের সামনে তুলে ধরি, এর ভেতর থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। কি বলছে, চলতি মাসের শেষেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম পর্বের পরীক্ষার ফল। 31শে অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। ওই দিন শতাংশের নিরিখে প্রাথমিকভাবে প্রথম 10 জনের মেধা তালিকাও প্রকাশ করবে সংসদ। অর্থাৎ সেদিন কিন্তু মেধা তালিকাও প্রকাশিত হবে, এরকমই একটা বিষয়। তবে চূড়ান্ত মেধা তালিকা ফোর্থ সেমিস্টার পরীক্ষার পর ফল প্রকাশের সময় প্রকাশিত হবে। তখন পরীক্ষার্থীরা হাতে মার্কশিটের হার্ড কপিও পাবে। 2026 অর্থাৎ আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদ্ধতি তৈরি হচ্ছে। যার প্রথম পর্বের পরীক্ষা হয়েছে সেপ্টেম্বর মাসে, মানে থার্ড সেমিস্টার পর্বের পরীক্ষা হয়েছে সেপ্টেম্বর মাসে, পরবর্তী সেমিস্টার পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে। এই সেমিস্টারের ফলাফলই চলতি মাসের শেষে প্রকাশিত হতে চলেছে। ওএমআর শিটের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট, যা মূল্যায়নে ব্যবহার করা হয়েছে কৃত্রিম মেধা বা এআই। এই সেমিস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6,66,343 জন। তার মধ্যে 10,437 জন পরীক্ষার্থী ফর্ম পূরণ করলেও একটা পরীক্ষাও দেয়নি। তবে নতুন নিয়মে এদের বছর নষ্ট হচ্ছে না। এই সেমিস্টারের সঙ্গে সঙ্গে বা পরবর্তী সেমিস্টারের সঙ্গে সঙ্গে এই যারা পরীক্ষা দেয়নি তারাও কিন্তু সাপ্লিমেন্টারি হিসেবে পরীক্ষা দিয়ে নিতে পারবে। এই মুহূর্তে তথ্য এই। এর সঙ্গে আরো কিছু তথ্য যেটা তোমাদের সামনে জানাচ্ছি। স্বাভাবিকভাবে রেজাল্টের কাজ কমপ্লিট, শুধুমাত্র টেপার কাজ বাকি, অর্থাৎ পাবলিশ করার কাজ বাকি। ওএমআর শিটে খাতা দেখা কমপ্লিট, মার্কস ম্যানিপুলেট করা যেটাকে বলা হয় সেটাও কিন্তু কমপ্লিটেড। এখন শুধু মাত্র নেটওয়ার্কের মাধ্যমে তোমাদের সামনে রেজাল্টটা তুলে ধরা। অনেকে বলবে, স্যার আমরা কি রেজাল্ট শুধুমাত্র দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই তোমরা শুধুমাত্র দেখতে পাবে, এবং সেখান থেকে তোমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রিন্ট অপশানও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা প্রিন্ট করেও কিন্তু নিতে পারো। স্কুল থেকেও কিন্তু তোমরা নিতে পারো। তবে এক্ষেত্রে যদি কেউ ফেল হয়ে যায় কোনো সাবজেক্টে, তাহলে খুব বেশি টেনশন এবারের জন্য নেওয়ার কোনো দরকার নেই, কারণ তাদের জন্য আবার সাপ্লিমেন্টারি ব্যবস্থা কিন্তু থাকছে। কিন্তু একটা কথা মনে রেখো, ফোর্থ সেমিস্টার পরীক্ষায় কিন্তু কোনো রকম সাপ্লিমেন্টারি ব্যবস্থা থাকছে না। অর্থাৎ ফোর্থ সেমিস্টার পরীক্ষাতে কিন্তু তোমাকে সমস্ত কিছু কমপ্লিট করে তোমাকে পাস আউট হতে হবে। যদিও এই ফোর্থ সেমিস্টারের পরীক্ষাতে সাপ্লিমেন্টারি রাখার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু আবেদন করা হয়েছে, এবং সেটা নিয়ে কি হবে সেই সিদ্ধান্ত সেটা আমরা পরবর্তী সময়ে জানব। অর্থাৎ এই সূত্র বা এই তথ্য অনুসারে বা এই খবর অনুসারে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের রেজাল্ট 31শে অক্টোবরের মধ্যেই বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, এবং আমরাও এই সূত্রেই তথ্য পেয়েছিলাম। সে যাই হোক, 31শে অক্টোবরের মধ্যে আশা করি তোমরা রেজাল্ট পেয়ে যাবে, কারণ এরকমই একটা ডিক্লারেশন প্রথম থেকেই ছিল যে 31শে অক্টোবরের মধ্যে বেরিয়ে আসবে। তো যাই হোক, আশা করি রেজাল্ট প্রত্যেকেরই ভালো হবে। হ্যাঁ, এখন 10,000 সামথিং ক্যান্ডিডেট পরীক্ষা দেয়নি, তো স্বাভাবিকভাবে তারা পরবর্তীতে পরীক্ষা দেবে কি দেবে না বা কী দিয়ে কী করবে সেটা পরবর্তীতে তাদের বিচার্য বিষয়। কারো যদি কোনো সাবজেক্টে সাপ্লিমেন্টারি হয়ে যায় তাহলে সে পরবর্তীতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, অর্থাৎ তাকে ফোর্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের প্রিপারেশন একদম ফুলফিলভাবে নতুন করে নিতে হবে, যাতে সে দুটোকেই একবারে ওভারকাম করতে পারে। সেই টার্গেট নিয়ে তাকে এগোতে হবে। তবে পাশের হার স্বাভাবিকভাবে এবার প্রচুর থাকবে।
আর গ্রেজ মার্ক নিয়ে একটা অনেকেই অনেক কথা বলছে। দেখো, পরিষ্কার কথা, ওএমআর শিটে পরীক্ষাতে গ্রেজ মার্ক দেওয়া সম্ভব নয়। এখন যদি বলো স্যার ফোর্থ সেমিস্টারে কি গ্রেজ মার্ক দেবে নাকি, সেটা বিষয়টা আলাদা, কারণ সেটা রিটেন পরীক্ষা, সেক্ষেত্রে কিছুটা সুযোগ থাকে, যেহেতু খাতা ম্যানুয়ালি চেক করা হবে, অনেকগুলো সিস্টেমের মধ্যে দিয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেটা যাবে না। অনেকে আবার প্রশ্ন করে স্যার আমরা ওএমআর শিট কখন দেখতে পাবো, সেটা হচ্ছে ওএমআর শিট তোমরা দেখতে পাবে রেজাল্ট প্রকাশ হওয়ার 24 থেকে 48 ঘন্টা পর, কিন্তু ওই ওএমআর শিট তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা তোমাদের অনলাইন থেকে ওএমআর শিট দেখতে পারো, এমনকি সেগুলোকে প্রিন্ট আউটও কিন্তু করে নিতে পারবে, এবং মূল উত্তরপত্রের সঙ্গে তোমরা কিন্তু সেগুলো মিলিয়েও নিতে পারবে। যে কটা হলো, কোনো রকম অবজেকশন থাকলে সেটা হেডমাস্টারের থ্রু দিয়ে কিন্তু তোমরা সরাসরি কাউন্সিল পর্যন্ত যেতে পারো, এবং সেক্ষেত্রে যদি নম্বরের উত্থান পতন বা কম বেশি ঘটে, তোমরা কিন্তু সেই নম্বরের পরিবর্তন করাও সম্ভব। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, অনেকে অনেক রকম বলছিল যে আমাদের ওএমআর শিটে যদি একটু ভুল হয়, সে বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা সেটা নিয়ে তোমাদের বলে রাখি। ওএমআর শিটের ভুল না ধরা পড়ার মতোই, কারণ কোনো কারণবশত পেনের দাগে একটু বাইরে বেরিয়ে যাওয়া বা একটা ভুল হয়ে যাওয়া, সেসবগুলো কিন্তু সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা দেখা হয়নি। সেই হিসেবে কিন্তু ওএমআরকে ক্যান্সেলেশন করা হয়নি, বা ওএমআরে নাম্বার ভুল পুট করা হয়ে গেছে, সেই বিষয়টাও কিন্তু ম্যানুয়ালি দেখা হয়েছে, যেগুলো ক্যান্সেলেশন হয়েছিল। কোনো প্রশ্নের উত্তর যদি দুটো দেখা হয়, তার মধ্যে কোনটার উত্তর বেশি প্রেসারেবল, মানে যেটাকে বেশি জোর দিয়ে দাগানো হয়ে গেছে, সেটা এআই এর মাধ্যমে কিন্তু সেটা চেকিং করা হয়েছে। অর্থাৎ সমস্ত জায়গা থেকে তোমাদের যে পরীক্ষার পরবর্তী প্রক্রিয়ায় যে খাতা চেকিংয়ের যে ব্যাপারটা থাকে, সেই চেকিংয়ের ব্যাপারটা কিন্তু সুন্দরভাবে সুসংগঠিত হয়েছে, এটুকু বলতে পারি। অর্থাৎ যেমন পরীক্ষা দিয়েছো তেমন রেজাল্টই তোমরা আশা করতে পারো। এই হলো মূল বিষয়। এখন দেখা যাক রেজাল্টটা কখন আমাদের কিভাবে আমরা দেখতে পাই, তবে আশা করি ভালো রেজাল্ট হবে। এবং এই যে অনেকে জিজ্ঞাসা করে স্যার পাশের হার কেমন থাকবে, স্বাভাবিকভাবে পাশের হার আমাদের কাছে যে তথ্য আছে তাতে কিন্তু 95 ক্রস করে যাবে ওএমআর শিটে। এবার পরবর্তীতে যখন ব্রড টাইপের পরীক্ষা, তখনই কিন্তু পাশের হারটা ডাউন হয়ে যায়। আর আমরা 11-এর পরীক্ষাতে দেখেছি ছাত্রছাত্রীদের তারা এই ওএমআর এর পরীক্ষায় বা শর্টের পরীক্ষায় তারা প্রচুর নম্বর পায়, কিন্তু যখন একটা ব্রড পরীক্ষার প্রশ্ন আসছে, তখন তারা কেমন যেন ভীষণ আকারে দুর্বল হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার, এটুকু তোমাদের বলে রেখে বলছি যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা আমাদের যেটা রয়েছে, সেটাকে কিন্তু অবহেলা একদমই করবে না। ভালোভাবে পড়াশোনা করো তোমরা, ভালোভাবে ক্লাসগুলো করো, প্রত্যেকটা লেসনের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ো। আর এবার কিন্তু প্রচুর খাটতে হবে, হাতে কিন্তু সময় একদমই কম। সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু একদম ফাঁকি মারবে না, ভালোভাবে পড়াশোনা করো। আর অবশ্যই ভালো পরীক্ষা দিতে হবে, আর ভালো রেজাল্ট করাটা তোমার একটা ডিউটির মধ্যে পড়ে, তোমার একটা কর্তব্যের মধ্যে পড়ে, এটুকু মাথায় রাখবে। তো যাই হোক, রেজাল্ট কেমন হলো অবশ্যই রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে তোমরা আমাদেরও জানাবে, এবং ফাইনাল নোটিফিকেশন যখন আমরা পাবো তখন অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে কবে কি কখন কিভাবে কোন ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখানো হচ্ছে। এটুকু বলে আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।